অফিসে যাওয়ার উদ্দেশ্যে অপু মেইন দরজার সামনে আসতেই সারা পেছন থেকে ডাক দিয়ে কাছে এসে দাঁড়িয়ে পড়ল। শোনো, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি একটু পরে বাবার বাড়িতে যাব। অপু অবাক হয়ে বলল, বাবার বাড়িতে যাবে মানে? আমি তো বাংলায় বললাম বাবার বাড়িতে যাব, এখানে মানের কি আছে? তুমি তো জানো আগামীকাল গ্রাম থেকে আমার মা আসবে, তা তুমি এই মুহূর্তে বাবার বাড়ি কেন যেতে চাইছো? তোমার মা আসবে তাতে সমস্যা কি? সে আসবে থাকবে, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। তা তোমার জরুরি কাজটা কি একটু শুনতে পারি? অপু, তুমি কি আমাকে জেরা করছো? আমি তোমার স্বামী, আমি তোমার কাছে জানতে চাইছি। আমি তো বলেছি আমার কাজ আছে, এর চেয়ে বেশি কিছু জানতে চেও না। অপু কিছু সময় কি যেন ভাবলো, তারপর কোনো কথা না বলে চুপচাপ দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। অপু লিফট থেকে নিচে নামতেই তার মনে পড়ে গেল তার শ্বশুরের কথা। বিয়ের কিছুদিন পর তার শ্বশুর তার অফিসে এসেছিল। অপু শ্বশুর কেরামত আলী অফিস কক্ষের ভেতর প্রবেশ করতেই অপু বসা থেকে চমকে উঠে দাঁড়িয়ে গিয়ে হাসি মুখে সালাম দিয়ে বলল, আরে বাবা, আপনি হঠাৎ আমার অফিসে? সামনে এসে চেয়ারে বসতে বসতে কেরামত আলী বলল, আরে জামাই বাবাজি বসো, আমি এমনি তোমার কাছে আসলাম। তা তুমি কেমন আছো সেটা আগে বলো। আমি ভালো আছি। তা আপনি ভালো আছেন তো? আমিও ভালো আছি। তোমার মাকে গ্রামে ফেলে রেখেছো কেন? শহরে এনে তোমার কাছেই তো রাখতে পারো। আসলে মা গ্রাম থেকে শহরে এসে থাকতে চায় না, নাকি অন্য কোনো সমস্যা আছে? না বাবা, অন্য কোনো সমস্যা নেই। সারা কি উল্টোপাল্টা কোনো কথা বলে নাকি? না বাবা, উল্টাপাল্টা কোনো কথা বলে না। শোনো বাবাজি, আমার মেয়েকে আমি ভালো করে চিনি, ও ঠিক তোমার শাশুড়ির মতো হয়েছে। ওকে বেশি মাথায় তুলবে না। যদি কোনো অন্যায় করে সোজা আমার কাছে নালিশ করবে। আমি কিভাবে ওকে শায়েস্তা করতে হয় সেটা ভালো করেই জানি। আপনি এসব কি বলছেন বাবা? যা সত্য তাই বলছি। তোমার মা বা তোমার পরিবারের কারোর সাথে যদি আমার মেয়ে খারাপ আচরণ করে, সাথে সাথে তুমি আমাকে কল করে বলবে। এটা ভেবো না আমি আমার মেয়ের অন্যায় কোনো কাজকে সাপোর্ট করব। আচ্ছা বাবা। অপুর ঠোঁটের কোণে একটা হাসি ফুটলো। মনে মনে বলল, কাটা দিয়ে আমাকে কাটা তুলতে হবে। অফিসের দিকে পা বাড়ালো। কি ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? না ভাবি, তেমন কিছু না। শুনলাম আপনি নাকি বিকালে বাবার বাড়িতে যাবেন। হ্যাঁ, বাবার বাড়িতে যাব। কেন ভাবি, ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে? না, ঝগড়া হয়নি। বুঝি ভাবি, আমি সবই বুঝি, যার কারণেই তো শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকি। ভাবি, আপনি বলেন, গত মাসে গ্রাম থেকে এসে 1 মাস থেকে গেছে, এখন কেন আবার আসতে হবে? সকালবেলা একটু ঘুমোতে পারি না, ডাকাডাকি শুরু করে। তাকে পানি গরম করে দিতে হয়, ঠিক মতো নাস্তা খেতে দিতে হয়, তার কাপড় চোপড় সবকিছু ধুয়ে দিতে হয়। তার কারণে আমার আগের কাজের মেয়েটা পর্যন্ত চলে গেছে। আপনিও পারেন ভাবি, আমি হলে তো এই সংসারের কপালে লাথি মেরে চলে যেতাম। এত নির্যাতন সহ্য করা তো অসম্ভব। সেজন্যই সে আসার আগেই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। সে যেদিন গ্রামে যাবে সেদিন আবার ফিরে আসবো। বুদ্ধিমতির মতো কাজ করেছেন। এমন সময় কলিং বেল বেজে উঠল। সারা বলল, এখন আবার কে আসলো? আপনি বসুন ভাবি, আমি দেখি কে আসলো। বলেই সারা ড্রয়িং রুম থেকে বের হয়ে মেইন দরজার দিকে পা বাড়ালো। সারা মেইন দরজা খুলতেই চমকে উঠল। হাতে আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় অপু তার শ্বশুর কেরামত আলীকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। সারা কান্না করতে করতে তার বাবাকে জড়িয়ে ধরে জানতে চাইল তার বাবার এমন অবস্থা কি করে হলো। অপু বলল, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপাতত ডাক্তার বলেছে বিপদ কেটে গেছে, কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে। সারা তখনও কান্না কান্না করছে। অপু বলল, কান্নাকাটি না করে বাবাকে নিয়ে রুমে চলো, তার এই মুহূর্তে রেস্ট নেওয়ার প্রয়োজন।